আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি কেন সৎকার করা হয়েছিল? দ্রুত সৎকারের নেপথ্যে কি কোনো চাপ কাজ করেছিল? সৎকার যাতে তাড়াতাড়ি হয় সেজন্য শ্মশানে কোনো রাজনৈতিক নেতা কি এসেছিলেন? আরজিকর কাণ্ডে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই। পালাবদলের পরই খুলেছে আরজিকর ফাইলস। বুধবার সকালে সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের 4 জন সদস্য পানিহাটি শ্মশানে যান। 9 আগস্ট 2024-এর রাতে অভয়া তাকে কিন্তু পানিহাটি শ্মশানঘাটে নিয়ে আসা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর এসআইটির সদস্যরা তারা কিন্তু সেই পানিহাটি শ্মশানে এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই অফিসে তারা খুঁজছেন এখানকার আধিকারিকদের। দুটো বডি ছিল, তাদের আমরা তো জানতাম না যে এরকম প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছে। প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা তো আমরা জানতাম না। আমরা জানি তখন নর্মাল এরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তাহলে পাড়ার মেয়ে, পাড়ার ডাক্তার, তো বেটার কাউন্সিলর, এমএলএ এরা সব ছিলেন, পুলিশও ছিল। তারপর আগে দুটো বডি ছিল, ঠিক আছে ওটা আগে হয়ে যাক। এরা সোমনাথ দে আর নির্মল ঘোষ এরা ছিল। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেলের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। অভিযোগ, ময়না তদন্তের পর তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে তরুণীর শেষকৃত্য সেরে ফেলা হয়। আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। আমাকে ওই পোস্টমর্টম থেকে পুলিশই বুক করেছিল, যে বডি আছে নিয়ে চলো, আমরা যাবো বডি নিয়ে, আমাদের কাজই এটা বডি নিয়ে যাবো। আগে থেকে ওদের চালা সব রেডি ছিল। ওখানে গিয়ে প্রচুর পুলিশ ছিল। ওখানে গিয়ে আমি 8 ঘন্টা ছিলাম শ্মশানে, পানিহাটি শ্মশানে। রিলিজ হয়ে যাওয়ার পরে আমাকে টেচার রিটার্ন করে দেয়, আর আরও অফিসার ছিল, কাউন্সিলর ছিল। তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি, কেন ভিড়ভাড়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে। এর জন্য পানিহাটি পুরসভার তৎকালীন কাউন্সিলর ও তৃণমূল নেতা সোমনাথ দেকে দায়ী করে অভয়ার পরিবার। পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নামও শোনা গেছিল তাদের মুখে। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। বর্তমানে সোমনাথ দে পানিহাটি পুরসভার চেয়ারম্যান। 2024 সালের 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানে ঠিক কি ঘটেছিল? শ্মশানে কারা কারা ছিলেন? কে মৃতদেহ দাহ করেছিলেন? শ্মশানের কর্মীরা কি দেখেছিলেন? কারা কি বলেছিলেন? এইসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর জানতে পানিহাটি শ্মশানের অফিসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। একটা পোস্টমর্টম বডি আসে সন্ধ্যে খুব জোর 6টা থেকে 7টা 8টার এর পরে আর পোস্টমর্টম বডি সচরাচর আসে না। একটা যখন 11টার সময় এসছে, তার মানে সারাদিন ধরে এটা নাজেহাল নিয়ে চলেছে। হয়তো আমরা তো এইভাবেই জেনেছি, আমরা তো তখন তো জানি না যে এরকম হয়েছে, কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে রহস্য আছে। হ্যাঁ, রেজিস্টার খাতা দেখতে চাইলেন, দেখলেন যে কি লেখা আছে না আছে, কিভাবে হয়েছিল, লেখাপড়াগুলো সব দেখলেন। রাজ্যে বিজেপি সরকার আসার পরই খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। গত সোমবার সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধানের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্তকারী দল আরজিকর মেডিকেল কলেজে যায়। এবার পানিহাটি শ্মশানে গেল তদন্তকারী দল। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।